হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে কতই না প্রাণী রয়েছে। তাদের মধ্যে কেউ বাস করে জলে, আবার কেউ স্থলে। কিন্তু আপনারা জানেন কি আমাদের এই পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীটির নাম কি? আমরা অনেকেই জানি বিপুল সমুদ্রের জলরাশিতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীটির নাম হলো নীলতিমি। আর শুধু জলে নয়, স্থলেও বসবাসকারী যে কোনো প্রাণীর থেকে আকারে এটি অনেক বড়। আমাদের মধ্যে অনেকেই নীলতিমিকে মাছ বললেও প্রকৃতপক্ষে এটি কিন্তু মাছ নয়। জলে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী হলো এই নীলতিমি। আর ঠিক এই হিসেবে নীলতিমি হলো পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। তাহলে চলুন বিদ্যাচারের আজকের ভিডিওতে আমরা জানবো সমুদ্রে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নীলতিমি সম্পর্কে। গভীর সমুদ্রে বসবাসকারী এই নীলতিমির নামে নীল হলেও আসলে অনেকটা দোসরা ও কালচে বর্ণের হয়ে থাকে এই নীলতিমি। এই নীলতিমিগুলো যেমন সুবিশাল দেহের অধিকারী, ঠিক তেমনি ওজনেও পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো এটি। একটি নীলতিমির দৈর্ঘ্য 30 মিটার বা 100 ফুটের মতো হয়ে থাকে এবং একটি প্রাপ্তবয়স্ক নীলতিমির ওজন 180 মেট্রিক টন হয়ে থাকে, যা কিনা আফ্রিকার 40টি হাতির ওজনের সমান। আজ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসর থেকেও দ্বিগুণ বড় হয়ে থাকে একটি নীলতিমি। আপনি জানলে অবাক হবেন যে এত বড় দেহের অধিকারী একটি নীলতিমির হৃৎপিণ্ড প্রায় 2টো প্রাইভেট কারের সমান হয়ে থাকে। আর একটি নীলতিমির জিহ্বার ওজন একটি হাতির সমান হয়ে থাকে। অন্যদিকে একটি নবজাতক তিমির গঠনও অনেক বড় হয়ে থাকে। একটি নবজাতক তিমির দৈর্ঘ্য প্রায় 25 ফুট হয়ে থাকে এবং একটি নবজাতক তিমি জন্মের 3 মাস পর্যন্ত প্রতিদিন প্রায় 500 লিটারের বেশি দুধ পান করে থাকে। খাদ্যাভ্যাস হিসাবে নীলতিমির প্রধান খাদ্য হলো মাছ, আর তাদের সবচেয়ে পছন্দের খাবারটি হলো krill নামক এক ধরনের ছোট মাছ। আপনি জানলে অবাক হবেন একটি নীলতিমি একদিনে প্রায় 40 মিলিয়নেরও বেশি krill মাছ আহার করে থাকে, যা দিয়ে কোনো টেনশন ছাড়াই 3000 মানুষের খাবারের ব্যবস্থা করা সম্ভব। নীলতিমি পুরোপুরি কখনোই ঘুমায় না। তাদের মস্তিষ্কের একদিকের অংশ ঘুমানোর পরেও সজাগ থাকে। আর তার কারণ হলো যদি সে পুরোপুরি ঘুমিয়ে পড়ে আর অক্সিজেন নেয়ার জন্য সময় মতো সজাগ না হতে পারে, তাহলে দম বন্ধ হয়ে জলেই মারা যাবে। আর ঠিক এই কারণেই নীলতিমির মস্তিষ্কের একদিকের অংশ ঘুমানোর পরেও সজাগ থাকে, যাতে অক্সিজেন নেয়ার প্রয়োজন হলে ঠিক সময় উপরে উঠে অক্সিজেন নিতে পারে। আমরা ভিডিওর শুরুর দিকে জেনেছি যে তিমি কোনো মাছ নয়, আর এর কারণ হলো স্থল ছাড়া এর মধ্যে মাছের কোনো কিছুই বিদ্যমান না। একটি নীলতিমি মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাস নেয় না বা ডিমও দেয় না। 8-10টা প্রাণীর মতো নীলতিমিও ফুসফুসের সাহায্যে শ্বাস নেয় এবং ঔরসজাতক সন্তান জন্ম দেয়। কিন্তু ফুসফুসের সাহায্যে অক্সিজেন নিলেও মানুষের মতো এত ঘন ঘন অক্সিজেন নিতে হয় না নীলতিমির। আর ঠিক এই কারণে একটি নীলতিমি একবার শ্বাস নিলে 10 মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে। একটি নীলতিমি প্রায় 80 থেকে 90 বছর বা তারও বেশি বেঁচে থাকে। বিজ্ঞানীরা একটি নীলতিমির কানের মম বা ইয়ার প্লাগ দেখে তার বয়স অনুমান করে থাকে। একটি নীলতিমির প্রতিবেশন, মাইগ্রেশন এবং খাওয়ানোর সময় উপবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ মোমের একটি হালকা এবং অন্ধকার স্তর স্থাপন হয়। আর ঠিক এই থেকেই একটি নীলতিমির বয়স গণনা করা হয়। নীলতিমি হলো সাধারণত নির্জন, তবে তাদেরকে সবসময় জোড়ায় পাওয়া যায়। যখন উৎপাদনশীলতা বেশি হয় তখন 50টিরও বেশি ব্যক্তির সমাবেশে নীলতিমিকে দেখতে পাওয়া যায়। তাদের গ্রীষ্মকালীন খাদ্যের স্থলে মেরুগুলির দিকে ভ্রমণ করতে পারে এবং তারপর বিষুবীয় জলে তাদের শীতকালীন প্রয়োজন স্থলে যেতে পারে। আরেকটি মজার বিষয় হলো নীলতিমি যেমন সব দিক থেকে আকারেও বড়, ওজনেও বড়, ঠিক তেমনি আমাদের এই পৃথিবীর সমস্ত প্রাণী থেকেও বেশি জোরে শব্দ তৈরি করতে পারে। একটি নীলতিমি 2টো জেট ইঞ্জিনের মতো আওয়াজ তৈরি করতে পারে। আর নীলতিমির গান সময় সাময়িকভাবে টোনাল ফ্রিকোয়েন্সিতেও হ্রাস পেয়েছে বলে প্রমাণ হয়েছে। একটি নীলতিমির জন্য একমাত্র পরিচিত প্রকৃতি হুমকি হলো অর্কা। যদিও অর্কার দ্বারা মারাত্মক হারও অজানা। আর অবৈধ তিমি শিকারের ফলে আমাদের পৃথিবী থেকে প্রতিনিয়ত আরও একটি বৈচিত্র্যময় প্রাণী বিলুপ্ত হওয়ার পথে রয়েছে। আর তাই 1955 সালে তিমি শিকারের নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক কনভেনশনের অধীনে উত্তর আটলান্টিকে তাদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে। আর এই সুরক্ষা 1965 সালে অ্যান্টার্কটিকা এবং 1966 সালে উত্তর প্রশান্ত মহাসাগরে প্রসারিত হয়েছে। একসময় নীলতিমির আকার এবং গতির কারণে শিকার করা কঠিন ছিল, কিন্তু ঠিক 19 শতকের মাঝামাঝি সময় হারপুনের বিকাশের সাথে সাথে এটি পরিবর্তন হতে শুরু করে, যা প্রজেক্টাইল হিসাবে গুলি করে শিকার করা হতো। ঠিক এই কারণে আন্তর্জাতিক তিমি শিকার কমিশন 1966 সালে সমস্ত নীল তিমি শিকার নিষিদ্ধ করে এবং তাদের বিশ্বব্যাপী সুরক্ষা দেয়। যাই হোক, তবে দিনের পর দিন যেভাবে নীল তিমি শিকার হচ্ছে, এগুলো যদি বন্ধ করা না হয় বা আমরা মানুষেরা সেটা যদি বন্ধ করতে না পারি, তাহলে হয়তো এমন দিনও আসবে যখন আমাদের পৃথিবীর এই মানচিত্র
থেকে নীল তিমি মুছে যাবে। তাই পৃথিবীর বৈচিত্র্যকে সজাগ রাখতে আমরা যেন নীল তিমির শিকার না করি। বিদ্যাজালের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।